আরিফুল ইসলাম উমর তিনি বলেছেন সাব্বির রহমানকে জাতীয় দলে চাই, বর্তমানের খেলোয়াড়দের থেকে সে অনেক ভালো আমি মনে করি। এমিল, হোয়াটস ইউর থট অন দ্যাট? মানে আগে একটু বলি যে এই প্রশ্নটাই হচ্ছে আমাদের ক্রিকেট শো এর বোধ করি এটা রেগুলার প্রশ্ন, একদম প্রত্যেক শোতে। মানে সাকিব কবে দেশে ফিরবে, আর মানে আমাদের প্রোডিউসারও বলছেন যে মোসাদ্দেক যদি ফিরতে পারে তাহলে সাব্বির কেন না। এখানে একটা ব্যাপার আছে, আমাদের প্রোডিউসারের কথাটার ওই রেফারেন্সে বলছি, তার কথাটা তো আপনারা শুনেন নাই, আমরা শুনলাম কানে টক ব্যাকে। তো যেটা হচ্ছে যে মোসাদ্দেক তো অলরাউন্ডার, সাব্বির রহমান অলরাউন্ডার না, তিনি শুধুমাত্র ব্যাটিং এর উপর ডিপেন্ড করেন। বাট এই যে লোয়ার অর্ডারের যে পজিশনগুলো, এই পজিশনগুলোতে টিম সিলেক্টার্স অথবা টিম ম্যানেজমেন্ট অলরাউন্ডার বেশি চায়। যদি অলরাউন্ডার অপশন আপনার হাতে থাকে তখন সলিড ব্যাটারের দিকে যাবে না, কারণ মোসাদ্দেককে আপনি দেখেন তাকে যখন খেলানো হলো তাকে দিয়ে বোলিংও করানো হয়েছে অ্যান্ড হি ওয়াজ ইফেক্টিভ। এই অ্যাডভান্টেজটা দল নিতে চায়, দ্যাটস ইট। আবার ফিল্ডিং এও ওই ক্যাচটার কথা যে আপনি মোসাদ্দেক, সাব্বিরও মনে ভালো, হ্যাঁ সাব্বিরও খুব ভালো, কিন্তু আপনি যদি আবার ধারাবাহিকতার কথা চিন্তা করেন তখন সাব্বিরকে আমার মনে হয় আরেকটু ধারাবাহিক হওয়া উচিত। আপনি প্রত্যেক টুর্নামেন্টে সাব্বির হয় কি যে এমন একটা দুইটা নক খেলে ফেলেন প্রত্যেক ফ্যানদের মুখে মুখে, যেটা আলোচনা চলে। আপনি সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কথা চিন্তা করেন, খুব লুক্রেটিভ একদম, মানে চোখ জুড়ানো শট। এই কারণেই যত করবেন কম হবে। এই কারণেই ফ্যানরা যে বলেন, আমি ফ্যানদের সঙ্গে আসলে তাদের দোষ দেখি না, তারা কেন বলবেন না, মানে এত সুন্দর শট খেলেন সাব্বির রহমান, চোখে লেগে থাকে, মানে ফটোগ্রাফারদের জন্য সবচেয়ে ভালো মোমেন্ট। আচ্ছা, খুব দারুণ দারুণ শট তারা ক্যাপচার করতে পারেন। সো সাব্বির রহমানের খেলা দেখাটা ক্রিকেটের জন্য একটা চোখের আরাম, কিন্তু ওই যে কনসিস্টেন্সি একটা ব্যাপার। মানে আমি একটু বলি যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কথা আপনি চিন্তা করেন, তার শুরুটা খুব ভালো একটা নকে হয়েছে, কিন্তু ওই যে একটা দুইটা নক তিনি খেললেন। এর আগের আবার খুব সম্ভবত বিসিএল এ রাজশাহীতে এমন একটা ইনিংস তিনি খেলেছিলেন যে তখন সবাই বলা বলি করছিল যে কিছু ইনিংস থাকে শুধুমাত্র সাব্বিরই খেলতে পারেন। আসলে সত্যি ওই ইনিংসটা শুধু সাব্বিরই খেলতে পারেন, আর কোনো ব্যাটার পারবেন না ওই জায়গা থেকে এমন একটা ইনিংস খেলা। আবার এর আগে যদি আপনি বিপিএল এর কথা চিন্তা করেন, আপনার খুব সম্ভবত ঢাকার হয়ে কয়েকটা খুব ভালো নক ছিল। এরপরের বিপিএলটাতে খুব বেশি সুযোগ পান না, যেহেতু তিনি নিচের দিকে নামেন বা ওই তার হাতে থাকবে 5টা 6টা 10টা বল, ওই বলগুলোকে সবসময় আপনি ঠিকভাবে ইউজও করতে পারবেন না। খুব দ্রুত রান তোলার যে চ্যালেঞ্জিং একটা 6 বা 7 নামেন, এই জন্যই তো তার ব্যাটে আরেকটু ধারাবাহিকতা যদি থাকে ঘরোয়া ক্রিকেট, আমার মনে হয় খুব দ্রুত তিনি আবার ফিরবেন। I think so. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.